কলকাতা বিশ্ববিদ্যালয়ের কনভোকেশন, সেই কনভোকেশনে তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভ। কালো পতাকা দেখানো হলো রাজ্যপালকে। রাজ্যপাল যখন ঢুকছেন তখন তাকে কালো পতাকা দেখানো হলো। কলকাতা বিশ্ববিদ্যালয়ের কনভোকেশনে রাজ্যপাল যখন ঢুকছেন তাকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদের। উপাচার্য ইল্লিগাল, বেআইনি অনুপ্রবেশকারী, রিটায়ার্ড ভিসি। তিনি নিজেও জানেন তিনি কনভোকেশন দিতে পারবেন না, সেই কারণে তিনি একটা অ্যাওয়ার্ড সেরিমনির নাম করে কনফারিং পিএইচডির ডিগ্রিগুলো দিচ্ছেন। এবং আমরা সবাই জানি যে কনফারিং পিএইচডি ডিগ্রি কনভোকেশন ছাড়া কোনোভাবেই দেওয়া যায় না। এটা পুরোপুরি অসাংবিধানিক এবং বেনিয়মেই আজকের প্রোগ্রাম হচ্ছে। বিরতির আগে আপনাদের বলছিলাম যে বানভাসী এলাকার ছবি দেখাবো। পুজো তো তাদেরও, কিন্তু কেমন কাটবে তাদের পুজো জানেন না তারা। বাড়িতেই তো ফিরতে পারছেন না। যেমন রায়গঞ্জে দেখুন, নদীর জল বেড়ে বিস্তীর্ণ এলাকা জলের তলায়। ক্ষীরাবাড়ি, অনন্তপুর, একাধিক এলাকা এখনো জলের নিচে। নৌকাই একমাত্র ভরসা। মুক্তা রয়েছেন আমার সঙ্গে এখান থেকে। মুক্তা, কি অবস্থা? মানুষ কোথায়? তারা কি রিলিফ সেন্টারে রয়েছেন? তাদের খাওয়ার কি ব্যবস্থা হচ্ছে? গড়ি গ্রাম পঞ্চায়েতের বিহার এবং যে নেপালের যে কোশি ব্যারেজ ছিল, সেই জল ছাড়ার ফলেই নাগর নদীর জল হু হু করে বাড়ছে। তার ফলেই কিন্তু বিস্তীর্ণ এলাকা কিন্তু জলে প্লাবিত হচ্ছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে যোগাযোগ ব্যবস্থা একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং তাদের একটাই ভরসা নৌকা। আর এই নৌকার উপরে ভরসা করে তাদেরকে চলাচল করতে হচ্ছে এবং তারা কিন্তু সেই দ্বীপ রয়েছে, গ্রাম রয়েছে, সেখানেই তাদেরকে থাকতে হচ্ছে। পাশাপাশি যদি কোনো মার্কেট করতে যেতে হয় সেখানেও কিন্তু নৌকায় করে যেতে হচ্ছে। কেউ যদি অসুস্থ হয় সেখানেও কিন্তু তাদের একেবারে যোগাযোগের অবস্থা কিন্তু তারা সেই এলাকাতে কিন্তু মৃত্যু পর্যন্ত হতে পারে। তারা প্রশাসনকে দাবি জানিয়েছে যে তাদের যেন সহযোগিতার হাত বেড়ে দেয় এবং পাশাপাশি সরকারিভাবে যেন একটা বড় নৌকার ব্যবস্থা করে দেওয়া হয়। এবং যে দু একটা নৌকা দেখা যাচ্ছে সেটা কিন্তু তাদের ব্যক্তিগত নৌকা, সেই তারা কিন্তু ব্যবহার করছে। পাশাপাশি ওই কয়েকটা গ্রামে কিন্তু কয়েক হাজার মানুষের বসবাস। পাশাপাশি এদিকে আমরা জানতে পারছি যে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণকল্যাণী প্রশাসনের সঙ্গে কথা বলছে এবং তাদেরকে ত্রাণের ব্যবস্থা এবং কীভাবে তাদেরকে সুরক্ষিত রাখা যায় সেদিকে কিন্তু নজর রাখছে প্রশাসন। এবং পাশাপাশি তারা সামনেই দুর্গাপুজো, তাদের একটাই চিন্তা। এটা নাগর আর কুলুক দুটারই জলে আছে, প্লাবিত আছে। আচ্ছা, হ্যাঁ, পুরা ক্ষয়ক্ষতি আছে, ধান সব জলে ডুবে শেষ। আর এখন হচ্ছে আপনাদের যাতায়াত কিসে? যাতায়াত নৌকায়। পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে কোনো নৌকার ব্যবস্থা করা হয়েছে? নাই, কিচ্ছু ব্যবস্থা দেয় না সরকার। বলছি এই যে দেখলাম যে আপনারা নৌকা এখন ভরসা, মানে এই কিসের জলে আপনাদের এই প্লাবিত? কয়েকটা গ্রাম প্লাবিত হয়েছে তো বন্যার সব মানে কোথায় যেন জল ছাড়ছে নাকি, তারপরে বৃষ্টি হয়েছে, কোশি ব্যারেজ নাকি, ওইগুলাতে আসছে না, ওইখান থেকে আসছে নাকি আমরা শুনছি আর কি। আমরা তো আর বলতে পারবো না, কিন্তু আমাদের চারদিকে বন্যায় প্লাবিত হয়েছে।